আসসালামু আলাইকুম। উৎসব.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এই ভিডিওটিতে আমরা দেখব আউটডোর ডিপার্টমেন্টের যে সার্ভিসগুলো আছে, সেই সার্ভিসগুলো আমরা কিভাবে সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। তো আমাদের সফটওয়্যারের মাধ্যমে আউটডোরের যে ডিপার্টমেন্টের বিলগুলো আপনি করতে পারবেন, সেগুলোর মধ্যে কিছু ডিপার্টমেন্টের বিলগুলো আমরা অলরেডি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আমরা আজকে দেখাবো অ্যাম্বুলেন্স ডিপার্টমেন্ট, এমার্জেন্সি ডিপার্টমেন্ট, ডায়ালাইসিস ডিপার্টমেন্ট, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, ওটি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টগুলোতে আপনারা কিভাবে পেশেন্টের বিল করবেন এবং পেশেন্টের বিলের এগেনস্টে যদি কোনো ডিউ রাখা হয় তাহলে কিভাবে ডিউ কালেকশনটি করবেন। তো আমরা একটি অ্যাম্বুলেন্স ডিপার্টমেন্টের অ্যাম্বুলেন্স বিল করি। এর জন্য অ্যাম্বুলেন্স বিল এই মেনুতে ক্লিক করলেই বিল করবার অপশনটি ওপেন হবে। এখান থেকে আমরা পেশেন্টের নাম অথবা তার মোবাইল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার লিখে পেশেন্টটিকে আমরা সার্চ করে সিলেক্ট করে নিব। এরপর এই পেশেন্টের প্রেসক্রাইবড যে ডক্টর, সে ডক্টর যদি থাকেন সেই ডক্টরকে আমরা সিলেক্ট করে নিব। রেফার ডক্টরে যদি কোনো রেফারেল থাকেন তার নামটি সিলেক্ট করব, না থাকলে আমরা সেলফ দিয়ে দিব। এবং এই পেশেন্টে যদি কোনো লায়াবল কোম্পানির আন্ডারে হয়, অর্থাৎ পেশেন্টটি এখান থেকে সার্ভিস নেবেন, এর বিলটি অন্য কোনো কোম্পানি, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি বা লাইক দ্যাট অন্য কোনো কোম্পানির লেজারে বিলটি জমা হবে এবং ওই কোম্পানি থেকে বিলটি হসপিটালকে প্রদান করবে। তাহলে আমরা লায়াবল কোম্পানিটি সিলেক্ট করে দিব, না হলে প্রয়োজন নেই। এরপর আমরা সার্ভিসে সিলেক্ট করব। আমরা সার্ভিসে ব্লু কালারে গিয়ে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে যে প্রাইস 500 টাকা দেখাচ্ছে এটি চেঞ্জ না হয়ে সরাসরি সার্ভিসটি আমাদের বিলে অ্যাড হয়ে যাবে। আমি এন্টার প্রেস করছি, দেখুন অ্যাড হয়ে গেল। যেহেতু আমাদের প্রাইসটি চেঞ্জ করতে হবে, 500 টাকা প্রাইসটি আমাদের ভুল, সেক্ষেত্রে আমরা অ্যাকশনের ব্লু কালারের উপরে ক্লিক করলে সার্ভিসটি ডিলিট হয়ে যাবে। আমি সার্ভিসটি নতুন করে মাউস দিয়ে সিলেক্ট করে নিব, তারপর ট্যাব দিয়ে পরের ফিল্ডে যাব অথবা মাউস দিয়ে পরের ফিল্ডে গিয়ে 500 টাকাকে আমি চেঞ্জ করে 5000 টাকা করে দিচ্ছি। কোয়ান্টিটি 1ই থাকবে। অ্যাডে গিয়ে আমি প্রেস করে অ্যাড করে দিলাম। দেবার পর এই অ্যাম্বুলেন্স বিল 5000 টাকার এগেনস্টে যদি আমি 5000 টাকা পুরোটাই ক্যাশে কালেকশন করি তাহলে ক্যাশের ফিল্ডে 5000 টাকা দিব। অন্য কোনো মেথডে কালেকশন করলে সেই মেথডের ফিল্ডে আমরা দিব, কার্ড, বিকাশ, নগদ, রকেট, ব্যাংক। তো আমরা ক্যাশেই কালেকশন করছি, তবে আমরা 5000 টাকা কালেকশন করব না, কারণ আমরা 3000 টাকা কালেকশন করে আমরা দেখব কি করে ডিউ কালেকশনটি করতে হয়। 3000 টাকা কালেকশন করবার সঙ্গে সঙ্গে আমার ডিউটি 2000 টাকা হয়ে গেল। আমার কোনো রিমার্কস লিখবার দরকার হলে লিখবো, না হলে আমি সরাসরি সেভ করে দিব। বাস, আমার অ্যাম্বুলেন্স বিলটি তৈরি হয়ে গেল। 5000 টাকার বিল, 3000 টাকা রিসিভ করেছি, 2000 টাকা আমার ডিউ আছে এবং বিলটির স্ট্যাটাস হলো ডিউ। এরপর আমি পেশেন্টের যে টাকাটা বাকি আছে সে টাকাটি যদি কালেকশন করতে চাই তাহলে আমরা আউটডোরের অ্যাম্বুলেন্স ডিপার্টমেন্টে ক্লিক করলেই ডিউ কালেকশন অপশনটি পাবো। এখানে ক্লিক করে আমরা পেশেন্টের বিলটি সিলেক্ট করে নিব। একাধিক বিল থাকলে আমরা বিলের নাম্বারটি লিখে বিলটিকে আমরা সার্চ করে দেন আমরা বিলটি সিলেক্ট করে নিব। এখান থেকে কোনো লেস করবার দরকার হলে আমরা লেস করব, না করবার দরকার হলে আমরা যদি ক্যাশে টাকা নেই ক্যাশের ফিল্ডে আমরা টাকার অ্যামাউন্টটি বসিয়ে দিব। কোনো রিমার্কস লিখবার দরকার হলে লিখব, এখানে না দরকার হলে আমরা সরাসরি সেভ দিয়ে দিব। বাস, এভাবেই আমরা ডিউ কালেকশনও করে ফেলতে পারি। তো একইভাবে আপনারা দেখুন আমাদের অ্যাম্বুলেন্স ডিপার্টমেন্ট ছাড়াও এমার্জেন্সি ডিপার্টমেন্ট, এখানেও বিল করবার মেনু আছে, এমার্জেন্সি বিল, ডিউ কালেকশন। একইভাবে আমাদের ডায়ালাইসিস ডিপার্টমেন্টের বিল করবার জন্য ডায়ালাইসিস বিল, ডিউ কালেকশন। ফিজিওথেরাপির বিল করবার জন্য ফিজিওথেরাপি বিল, ফিজিওথেরাপি ডিউ কালেকশন। এবং ওটির বিল করবার জন্য, অর্থাৎ আউটডোর যদি কোনো ওটি হয় সেই ওটির বিল করবার জন্য ওটি বিল,
এবং সেটির ডিউ কালেকশন। এই মেনুগুলো আছে, যে মেনুগুলোর মাধ্যমে আমরা এই ডিপার্টমেন্টগুলোর বিলগুলো করতে পারি। তো এই হলো আমাদের আউটডোরের ওটি ডিপার্টমেন্ট, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, ডায়ালাইসিস ডিপার্টমেন্ট, এমার্জেন্সি ডিপার্টমেন্ট এবং অ্যাম্বুলেন্স ডিপার্টমেন্টের বিল করবার, ডিউ কালেকশন করবার প্রসেস। ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।